গণ গণভোট হোক, আল্লাহর বিধান চাই নাকি মানুষের বিধান চাই, এটার উপরে। যদি সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আল্লাহর বিধান চায়, তাহলে আল্লাহর বিধান দিয়ে এই দেশ পরিচালিত হবে, দেশের মানুষ পরিচালিত হবে। যে 1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে। এরপরে বিভিন্ন সংঘাত, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে সময় কেটেছে। সর্বশেষ 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেছে, ঠিক আছে। এবং এখানে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন সময় পট পরিবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন সরকার এসেছে এবং প্রত্যেকটা সরকারই চেষ্টা করেছে তারা তাদের মতো দেশের মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায়, কিভাবে শৃঙ্খলার মধ্যে রাখা যায়। প্রশাসন, সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে। কিন্তু আজকে দেখেন, এই স্বাধীনতার আজকে প্রায় 52-53 বছর, এই সময়ের মধ্যে আসলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত শান্তি পাইনি। এর মধ্যে শান্তির জন্য বিভিন্ন সময় আমাদের দেশে সংবিধান সংস্কার করা হয়েছে। এর মধ্যে এই স্বাধীনতার পর থেকে 17 বার সংবিধান সংস্কার করা হয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত শান্তির আশায় কিন্তু সেই শান্তি কিন্তু আমরা সাধারণ মানুষ বলেন, সাধারণ জনগণ বলেন, সেই শান্তি কিন্তু পাইনি। আর এটা না পাওয়ার কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে যে আমরা এই পৃথিবীতে আমরা আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। এবং আমরা কিভাবে আমরা এই পৃথিবীতে চলাচল করলে, বসবাস করলে আমরা শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, সমৃদ্ধিতে থাকতে পারবো, এ ব্যাপারটা আসলে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এই জন্য আল্লাহ যুগে যুগে বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে হেদায়েত অর্থাৎ সঠিক পথ এবং সত্য দিন অর্থাৎ সঠিক জীবন ব্যবস্থা পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যারা এই জীবন ব্যবস্থার উপরে নিজেরা থাকবে, চলবে, তারা পৃথিবীতে সুখে এবং শান্তিতে থাকবে। তো আসলে আমরা যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমাদের উপরে যেটা চাপিয়ে দিয়ে গেছে এই গণতন্ত্র দিয়ে আমরা আমাদের জীবনযাপন করার ফলে এখানে বলা হচ্ছে যে জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণের মতই হচ্ছে সরকার গঠন হবে এবং গঠন হচ্ছে, এবং সেটাই রাইট। যার কারণে আজকে আপনার এই অশান্তিতে পরিপূর্ণ। এই অশান্তি থেকে বাঁচতে হলে আসলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর বিধান মানবো নাকি মানুষের তৈরি বিধান মানবো, ঠিক আছে। এই সিদ্ধান্ত নিতে হবে। আজকে দেশে বিভিন্ন সময়ে যে গণভোটের কথা বলা হচ্ছে, গণভোটের এই কথার উদ্ধৃতি দিয়ে আমাদের মাননীয় ইমাম গতকালকের এক বিশাল জনসভায় উত্তরাতে আমাদের মাননীয় ইমাম বলেছেন যে গণভোট হোক, আল্লাহর বিধান চাই নাকি মানুষের বিধান চাই, এটার উপরে। যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আল্লাহর বিধান চায়, তাহলে আল্লাহর বিধান দিয়ে এই দেশ পরিচালিত হবে, দেশের মানুষ পরিচালিত হবে। আর যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ আল্লাহর বিধান না চায়, মানুষের বিধান চায়, তাহলে মানুষের বিধান দিয়ে এই দেশ পরিচালিত হবে। এটাই হচ্ছে আমার কথা। আর আমরা যখন এই কথাগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি যে আসলে আল্লাহর দেয়া বিধান আমরা চাই, এর উপরে গণভোট হোক, ঠিক আছে, এই ব্যাপারে আমরা সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং সাধারণ মানুষ বলছে এটাই হওয়া উচিত।